সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার তোমাদের সামনে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাড়ি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। এটা দেখছো, আমার দীঘা থেকে চলে আসার পরে আমি কাশিমবাজারে বাপের বাড়ি গিয়েছিলাম। সেখানে গিয়ে লালবাগ বেড়াতে গিয়েছিলাম, মুর্শিদাবাদ হাজারদুয়ারি। সেই হাজারদুয়ারির ব্লগ। তা হাজারদুয়ারিতে ভাবলাম খুব সুন্দর করে ভিডিও করব। হাজারদুয়ারিতে গিয়ে তারপর মতিঝিলে গিয়ে প্যালেসের ভেতরে তো ভিডিও করতে দেয় না, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি হাজারদুয়ারিতে গিয়ে ভিডিও করতে পারলাম না। এতটা পরিমাণ ভিড় ছিল সেদিন। আমরা গিয়েছিলাম এটা জানুয়ারির 3 তারিখে। সেই জানুয়ারির 3 তারিখের ভিডিওটা তোমরা এতদিনে পাচ্ছ। আমি টুকরো টুকরো করে যা যা করেছি সেগুলো কদিন ধরে ভিডিও করে করে রেখে দিয়েছি। সেগুলো আমি আজকে একটা ভিডিওর মধ্যে দিয়ে দিলাম। তা তোমরা এটা দেখছো 5 তারিখ মনে হয়, হ্যাঁ 5 তারিখের ব্লগ এটা দেখছো তোমরা। তো 5 তারিখে আমি গিয়েছিলাম, 2 তারিখ নয়, ভুল বললাম। 2 তারিখে আমি বাপের বাড়ি গিয়েছিলাম, কিন্তু 5 তারিখে আমি হাজারদুয়ারিতে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি কোনো জায়গায় কোনো রকমভাবে ভিডিও করতে পারিনি। এত পরিমাণ ভিড়, ঠিকভাবে মোবাইল ধরাই যাচ্ছে না। যেখান থেকে যেটুকু ধরছি সেখানেই ভিড় হয়ে যাচ্ছে। কাজেই মোটামুটি একটুখানি ভিডিও করে রেখেছিলাম, যে আমি গিয়েছি সেই জন্য একটু ভিডিও করেছি। মতিঝিলে গিয়ে তো মানে মোবাইল বেরই করতে পারিনি, এতটা পরিমাণ ভিড়। সেই জন্য ইচ্ছেও হলো না আর করার ভিডিও। তারপর আর কোথাও যাইনি। সেখান থেকে এসে বিষ্ণুপুর কালীবাড়ির মেলায় গিয়েছিলাম। তো বিষ্ণুপুর কালীবাড়ির মেলাতেও আর ভিডিও করিনি, কিছুই সেরকম কিনিনি। কয়েকটা কাপ কিনে নিয়ে চলে এসেছিলাম, যেটা মাকে দিয়ে চলে এসেছি। দেখানো হয়নি কাপগুলো। আর আমি দীঘায় গিয়ে কী কী কিনেছি সেগুলো তোমাদের পরে দেখিয়ে দেবো। অন্য একটা পরের দিন একটা ইনফরমেশন ভিডিও যেদিন দেবো সেই দিন আমি দেখিয়ে দেবো যে কী কী কিনেছিলাম। বেশি কিছু কিনিনি, অল্প 2-1টা জিনিস কিনেছি, তবুও সেটুকুও দেখিয়ে দেবো। সেখান থেকে চলে আসার পর বাড়ি চলে এসেছিলাম পরের দিনই। আমি 6 তারিখের পরে 7 তারিখ, হ্যাঁ 5 তারিখে এখানে গিয়েছিলাম, আর 6 তারিখে আমি বাড়িতে কলকাতায় চলে এসেছি। 6 তারিখে কলকাতায় আসার পর আমি কয়েকদিন পরেই 3-4 দিন আগে, ক তারিখে হবে 8-9 তারিখে মনে হয়, 8-9 তারিখে এরকম হবে, আমার অতটা খেয়াল হচ্ছে না। আমি গিয়েছিলাম ইয়েতে 6 তারিখে আসার পর 7 তারিখেই মনে হয় গিয়েছিলাম, 7 তারিখে 8 তারিখে গিয়েছিলাম মার্বেল মার্কেটে। তা এটা দেখছো কলকাতার যে মার্বেল মার্কেট, বড় বাজার, সেখানে রবীন্দ্র সরণিতে শোভাবাজারের কাছে একদম মাতৃমঙ্গল আছে সেইখানে। ওখানে গিয়ে নামলেই এই মার্কেট দেখা যাবে। আর এখানে প্রচুর মানে বিভিন্ন ধরনের বিগ্রহ আছে, মার্বেল পাথরের মূর্তি আছে, বিভিন্ন ধরনের পাথরের মূর্তি। তা আমি গিয়েছিলাম, মানে মার্কেটটা তো ঘুরেছি, মার্কেটে আমি অন্যান্য দোকানের ভিডিও করিনি। আমি যেখানে গিয়েছিলাম যে দোকানে, সেই দোকানের ভিডিও আমি করেছি। আমি এসেছি গুপ্তা মার্বেলে। এখান থেকে কিছু মানে মূর্তি নেওয়ার ইচ্ছা আছে কিছু, সেই সম্পর্কে একটু জানার জন্য এসেছি। এইখানে এসেছিলাম আমি, গুপ্তা মার্বেলে গিয়েছিলাম। গুপ্তা মার্বেল মার্কেটে তোমরা সবাই নিশ্চয়ই মানে বহু মানুষ আছো যারা নাম শুনেছো গুপ্তা মার্বেলের নাম। মানে মার্বেলের মূর্তিতে গুপ্তা মার্বেলের নামটা খুব বিখ্যাত। আর সেখানে খুব ভালো ভালো আর একদম জেনুইন মার্বেলের মূর্তি পাওয়া যায়। আমি এর আগে লোকনাথ বাবা, তারপরে শিব আর থালা বাসন সবই তো এই গুপ্তা মার্বেল থেকেই নিই, তোমাদের এর আগেও আমি দেখিয়েছি। আর এই দেখো রাধাকৃষ্ণ মূর্তি, ছোট বড়, 2.5 ফুট, 3 ফুট, 2 ফুট, তার থেকেও বড়, অনেক মাপের আছে। আমি সেগুলো দেখলাম, ভিডিও করলাম। আর এখানে গিয়েছি ঠিক সেই কারণে তোমাদের আমি এর আগের ভিডিওতে বলেছি, এর আগের একটা ভিডিওতে বলেছি যে আমি আমার বহুদিনের একটা শখ পূরণ করতে চলেছি বা পূরণ হতে চলেছে, কিন্তু সেই শখটা কি শখ সেটা মানে বলিনি, কি ইচ্ছা আমার, সেই ইচ্ছাটা পূরণ হতে চলেছে, সেই ইচ্ছেটা তোমাদের আমি বলিনি। আর সেই ইচ্ছেটা আমার হয়েছিল বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে যাওয়ার মানে কয়েকদিন পর থেকেই, দিন 15-20 পর থেকে সেই ইচ্ছেটা আমার জেগেছিল ভেতরে। আর সেটা কেমন কি মানে সেটা কি
কোথায় গিয়ে কী কারণে ইচ্ছে জেগেছিলো সেটা আমি তোমাদের পরেই বলবো, যখন আমি তোমাদেরকে ইচ্ছেটা পূরণের কথাটা বলবো সেই দিনই বলবো, এখন বলবো না, এখন বলছি না। তবুও তোমরা হয়তো আন্দাজ করতে পারছো যে আমি এখানে কেন গিয়েছি বা কী করতে গিয়েছি, সেটা তোমরা অনেকেই বুঝতে পারছো, আন্দাজ করতে পারছো। তবুও তোমরা নিজের থেকে আন্দাজ করো, বোঝো, কিন্তু আমি এই মুহূর্তে বলছি না, আমি ঠিক সময় আসলেই বলবো, কারণ আমার কোনো ইচ্ছা বলে ফেললে সেই ইচ্ছাটা পূরণ হয় না, সেই কারণে আমি বলছি না। আর মূর্তিগুলো অদ্ভুত সুন্দর, আর এখানে অর্ডার দিলে তৈরি করে দেয়, মানে তুমি যে মূর্তিটা যেভাবে নেবে, যেভাবে চাইবে, সেই মূর্তিটা সেইভাবেই তোমাকে তৈরি করে দেবে। এদের কারখানাও আছে, আমি সে কারখানায় যাইনি, বাইরে থেকে মানে শুধু শোরুমগুলোতেই গিয়েছিলাম, 2-3টে শোরুমে আমি গিয়েছি। ওদের নেওয়া হলে একরকম। বলুন, কিছু দেখলেন? হ্যাঁ দেখছি তো ওইগুলোই। পেছনেটা 3 ফুট, সামনেটা 2.5 ফুট। 2.5 ফুটের সাদা দিয়ে যাবেন, কালো। কথা শুনে হয়তো কিছুটা বুঝতে পারছো, যারা পুরো ব্লগ দেখো বা দেখবে তারা কিছুটা আইডিয়া, মানে কিছুটা হলেও আইডিয়া করতে পারছো যে কি কারণে আমি এখানে গিয়েছিলাম। তা যে কারণেই যাই, এই যে গুপ্তা মার্বেল দেখিয়ে দিলাম, যে কারণেই আমি যাই সেটা এখনও 1 থেকে 1.5 মাসের আগে আমরা পাবো না। আমি অর্ডার দিয়ে এসেছি, সেটাও বলে দিলাম, অর্ডার দিয়ে এসেছি, কিন্তু সেটা 1 থেকে 1.5 মাস টাইম লাগবে, তারপরে আমি সেটা হাতে পাই, তারপরে আমি তোমাদের সমস্ত জানাবো, দেখাবো, বলবো তো অবশ্যই। হাতে পাওয়ার আগে পর্যন্ত আমি বলছি না, কারণ আমার অনেক জিনিস এরকম হয়েছে একদম কাছাকাছি এসেও, মানে তীরে এসে তরি ডুবে গেছে, সেই কারণে আমি এখন বলছি না। তবে তোমরা আন্দাজ তো অবশ্যই করতে পারছো। আর আমি যা কিনি এখান থেকেই কিনি, আর যারা আমার পরিচিত কাছাকাছি তাদেরকে বলবো আমি যে এখান থেকে কেনো। আমার ধারণা যে কেউ মানে হতাশ হবে না বা নিরাশ হবে না, মানে জিনিসটা যেটা পাবে হয়তো দামটা বেশি নিতে পারে, অন্য জায়গা থেকে মার্কেট যাচাই করলে দেখবে সে সব জায়গা থেকে হয়তো এখানে দামটা একটু বেশি, তখনই হয়তো মানুষের মনে খটকা লাগবে, হ্যাঁ যেখানে দাম কম পাবো সেখানেই তো নেব, যেখানে বেশি দাম সেখানে কেন নেব। কিন্তু এই জিনিসটা মাথার থেকে যদি ত্যাগ করে দাও যে দাম কম বেশি, কারণ দাম কম বেশির সঙ্গে কোয়ালিটির ডিফারেন্স তো অবশ্যই থাকবে। যে জিনিসটা তোমাকে 50,000 টাকায় দেবে আর যে জিনিসটা তোমাকে 30,000 টাকায় দেবে, 20,000 টাকা একই মার্কেটে দাঁড়িয়ে বেশি সে নিতে পারবে না, তাহলে তখনই ভাবতে হবে যে কোয়ালিটির ডিফারেন্স অবশ্যই আছে, তা না হলে এটা হতে পারে না। কারণ তোমাকে একরকম মার্বেল বলে আর একরকম মার্বেল দিয়ে দেবে, ডিজাইনে কত রকমভাবে কারচুপি করে তারা মানে চুরি করতে পারে, সেটাও আমাদের সিস্টেমগুলো সমস্ত বলে দিল। যেহেতু আমরা একটা জিনিস নেব, ঠিক করেছি, অর্ডার দিয়েছি, আমাদের সমস্ত কিছুটা বলে দিল। সেই কারণে আমার ধারণা যে দাম যখন বেশি হয় তখন তার কোয়ালিটিটাও মানে মেনটেন তারা করে। যে কোনো জায়গায় শাড়ি কিনতে গেলেও আমি দেখেছি যে একই শাড়ি হয়তো আর একটা দোকানে, ঠিক পাশের দোকানেই নিচ্ছে হয়তো 500 টাকা 700 টাকা কম কি 1000 টাকা কম, আর তার পাশের দোকানেই হয়তো 1000 টাকা বেশি নিচ্ছে। তখনই বুঝতে হবে যে এরা কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করে না, এরা দামের সঙ্গে, দামটা হয়তো একটু বেশি হয় কিন্তু কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করে না। তাই দাম বেশি হলেও যেখানে কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করে না সেখান থেকে জিনিস নিলে ঠকে না, মানে এটা হলো ব্যাপার। দামে হয়তো তোমার মনে হয় লোকে বলবে যে আমি তো এই দামে নিলাম, হতে পারে সে দামে নিতে পারে, তখন তর্ক করা যাবে না, সে হতেই পারে, নিতেই পারে। তাই দেখো পাগড়ি পরাচ্ছে, আমি পাগড়ি পরাচ্ছে একটা ইয়েকে, কৃষ্ণকে, আমি সেটা আবার ভিডিও করেছিলাম, তাই এবার তোমাদের সামনে নিয়ে আসলাম, মানে তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করেছি। ভাল লাগছিল যখন পাগড়িটা পরাচ্ছিল দেখতে, আমিও একটু দেখলাম পাগড়ি পরানোটা। যাই হোক, এখান থেকেই মানে নেওয়াটা খুব ভালো, আমি নিয়েও দেখেছি, অনেক কিছু নিয়েছি, কাজে আমি ঠকিনি কখনো, জিনিসগুলো জেনুইন হয়। আর এই মার্কেট থেকে ফিরে এসে, যেদিন মার্কেটে গিয়েছিলাম সেদিনই না, তার পরের দিন আমি মেলায় গিয়েছিলাম। ফিরে এসে আমরা গিয়েছিলাম দমদম উৎসব, যে মেলাটা হয় আমাদের দমদমে, সেই মেলায় আমরা গিয়েছিলাম। সেখানে মোনালি ঠাকুর এসেছিল, সেদিন 9 তারিখ ছিল, হ্যাঁ 9 তারিখে মনে হয় গিয়েছিলাম, ঠিক 9 তারিখে না 8 তারিখে গিয়েছিলাম, আর 9 তারিখে মেলায় গিয়েছিলাম পরের দিন। তা সেই মেলার ভিডিও সামান্য একটু করেছি, মেলাতেও সাংঘাতিক ভিড়, কিচ্ছু ভিডিও করতে পারিনি, একটু দেখলাম, খেলাম, আর কিছু কিনতেও পারিনি, মানে এতটাই ভিড় কিছুই কিনতে পারিনি। আর কেনার ইচ্ছাও ছিল না, কারণ অনেক কিছু কেনাকাটা হয়েছে, সেই কারণে আর কেনার ইচ্ছাটাও ছিল না, শুধু দেখারই ইচ্ছে ছিল।
তা আজকে তোমাদেরকে মার্বেল মূর্তি দেখাতে দেখাতে ব্লগটা এখানেই শেষ করে দেবো, আর মেলা দেখাতে দেখাতে ব্লগটা শেষ করে দেবো। এই যে মেলা, দমদম উৎসব মেলা। আর পরের দিন একটা অন্য একদম ঘরোয়া ভিডিও নিয়ে আসবো। আমরা মেলার ভেতরে চলে এসেছি, দেখছো মেলাটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর আশা করছি মেলাটা সেভাবে দেখাতে পারলাম না, এরপর থেকে যখন দেখাবো তখন পরে যদি আবার কখনো কোনো মেলায় যায় তখন সে মেলাটা ভালো করে দেখানোর চেষ্টা করবো। আর এটা যেহেতু শেষের দিন সেহেতু মেলাটাকে ভিড়টাও বেশি হয়েছে মেলাতে, সেই কারণে ভিডিও করতে পারিনি। আর আজকে মোনালি ঠাকুর এসেছিল, সেই কারণে আরও ভিড় বেশি ছিল। আর শেষ মেলা যেটা হয়, শেষ মেলায় ভিড়টা বেশিই হয়। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরা এই দেখো এখানে করেছিল গুপি বাঘাটাও দেখলাম, আর এদিক ওদিক ঘুরলাম, একটু খেলাম, একটা পাটিসাপটা খেলাম। এগুলো খেয়ে মোটামুটি মেলা থেকে বেরিয়ে চলে এসেছি। শুধু পাটিসাপটা খেয়েছিলাম, আর কিছু খেতেও পারিনি, এতটাই ভিড়, দাঁড়ানো যাচ্ছে না। তাহলে সামনের দিন আবার একটা ডেলি ব্লগ নিয়ে আসছি, আমার ঘরোয়া ব্লগ, যে ব্লগ দেখে তোমরা অভ্যস্ত সেই ব্লগই নিয়ে আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকের মতো আসছি তাহলে। আর মেলা দেখতে দেখতেই ব্লগটাকে শেষ করে দিলাম। তোমরাও আমার সঙ্গে মেলাটা দেখে নাও। মোটামুটি যেটুকু দেখিয়েছি খাবারের স্টলগুলো ছাড়া আর কিচ্ছু দেখাতে পারিনি, সব জায়গাতেই সমান ভিড়। আজ আসি তাহলে।